মানে কতটুকু আবেগ থাকলে কোম্পানির প্রতি উনি শর্ট নোটিশে ওনার জমানো ৯২ লক্ষ টাকা দিয়ে গেছে। দিস ইজ নট এ বিজনেস, দিস ইজ এ ইমোশন। এখানে একটা বিরাট ফোর্স কাজ করতেছে, ইমোশনাল ফোর্স। সমাজে যে প্রচলিত কথা আছে সুদমুক্ত ভাবে চলা কঠিন, এই জমানায় সম্ভব না। আমি শুধু এটা দেখতে চাই যে আল্লাহ তাআলা মেরিনার্স গ্রুপ দ্বারা পৃথিবীবাসীকে দেখিয়ে দেয় ইচ্ছা থাকলে এই জমানাতেও সুদমুক্ত ব্যবসা করা যায়। ঠিক আছে, আমি এখন অনুরোধ করব আমাদের সম্মানিত ডিরেক্টর চিফ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান, আমি অনুরোধ করব সেলস টিমের উদ্দেশ্যে এবং মেরিনারদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের যে স্লোগান সুদমুক্ত প্ল্যাটফর্ম, আপনারা একটু আগে জানলেন যে আমাদের আসলে কোনো ঋণ নেই, আমাদের ডিরেক্টরাই সব ফান্ডিং করে। এবং আপনাদের যাদের আত্মীয় স্বজন মেরিনার আছে আপনারা জানেন, যারা ফরেন ভেসেলে জব করে তাদের একটা হ্যান্ডসাম স্যালারি আছে। তো এটা আল্লাহ আমাদেরকে একেবারে হালাল ভাবে দেয়, যেটা হয়তো মোটামুটি আপনারা জানেন সেটা অনেক ভালোই একটা বড় অ্যামাউন্ট। তা আমরা ওই অ্যামাউন্টটা আমাদের অনেকেই ফ্ল্যাট না কিনে এখানে দিয়ে দিচ্ছি। আমি শুধু আপনাদের একটা কথা বলি, আমাদের একজন ডিরেক্টর মানে কতটুকু আবেগ থাকলে কোম্পানির প্রতি উনি শর্ট নোটিশে ওনার জমানো এবং আদার্স সবকিছু মিলে উনি ৯২ লক্ষ টাকা দিয়ে গেছে। তাহলে আপনারা বুঝবেন যে এখানে আসলে দিস ইজ নট এ বিজনেস, দিস ইজ এ ইমোশন। এখানে একটা বিরাট ফোর্স কাজ করতেছে, ইমোশনাল ফোর্স। আমাদের একটা সমাজে কথা প্রচলিত আছে যে বর্তমান যুগে ব্যবসা করতে গেলে অবশ্যই ব্যাংকের সাথে ইনভলভ হতে হবে। কিন্তু আমরা এই পর্যন্ত আসছি, যারা পাবনা ভিজিট করেছেন আমাদের ফ্যাক্টরিটা, এটা কিন্তু মোটামুটি অর্গানাইজড। আপনারা যদি যান, যারা যান নাই তারা অবশ্যই অবাক হবে। এবং রিসেন্টলি আমাদের কুকিজ প্ল্যান্ট কি লঞ্চ হয়ে গেছে। তো এতটুকু আসা, আমরা যদি জাস্ট আমাদের প্রপার্টিজ গুলো দেখাই, কুকিজ প্ল্যান্টের মেশিনারিজ, আদার মেশিনারিজ, যে কোনো ব্যাংক আমাদেরকে ৬০০-৭০০ কোটি টাকা লোন দিয়ে দেবে এই কারেন্ট স্টেজে। তারপরেও কিন্তু আমরা ১ টাকাও নিচ্ছি না। আমাদের একজন ক্যাপ্টেন, উনি ফরেন কোম্পানিতে জব করে, উনি একদিন আমাকে জিজ্ঞেস করতেছে যে কোন একটা বাংলাদেশি কোম্পানির ব্যাপারে, নাম বলে চিনবেন, নাম বলতেছে না, যে এরা তো মাফিয়া, এদের শিপিং কোম্পানিতে আমাকে ডাকতেছে। এখন আমার দিন চায় না কোনো মাফিয়াকে সাহায্য করতে। মানে কি, আমি যদি ওইখানে জব করি ইনডিরেক্টলি আমি মাফিয়াকে কি করতেছি, সাহায্য করতেছি। উনি কিন্তু সরাসরি, ইভেন মাসালাও কিন্তু ওনাকে পারমিট করে, কারণ উনি তো সরাসরি ইনভলভ না, উনি একটা জব করেন। মাফিয়া তো একদম টপ পোস্টে। তারপর ওনার কাছে মনে হচ্ছে আমি জালেমকে সাহায্য করব না। আপনারা দেখেন, এটা একটা মানসিক স্যাটিসফ্যাকশন এজ এ মুসলিম। আপনি যেটা চেরিশ করেন যে আমি হালাল ইনকাম করব, ডেফিনেটলি অন্য কোম্পানি তো আপনার ইনকামটা হালাল, কিন্তু একেবারে রুট লেভেল থেকে হালাল এটা বাংলাদেশের কয়টা কোম্পানি খুঁজে পাবেন? নাই। কিন্তু কোনো না কোনো ভাবে সে ব্যাংকিং এর সাথে যুক্ত, অথবা সেই ল্যান্ডলর্ড মানুষের জমি দখল করে রিয়েল এস্টেট বিজনেস করতেছে, যেটা আমরা জানি, আমি নাম মুখে নিচ্ছি না। কিন্তু আমাদের কোম্পানিতে আলহামদুলিল্লাহ ১টা টাকাও আমরা ঋণী না। এই মুহূর্তে যদি আপনি আমাকে বলেন, আমাদের মাথায় কোনো প্রেশার নেই, আমরা আমাদের ইনকাম দিচ্ছি, প্রয়োজন হলে আবার শিপে যাবো, আবার দিয়ে দেবো। বুঝতে পারছেন বিষয়টা? এবং আমাদের সিনিয়র অফিসারদের আলহামদুলিল্লাহ সারা ওয়ার্ল্ডে আমাদের ডিমান্ড আছে। আর আমাদের মেরিনারদের ভিতরে কিন্তু আমাদের এমডি স্যার আর কয়েকজন মাত্র ল্যান্ডে আছে, বাকি সব কিন্তু কোথায়, শিপে জব করছে এবং এই মানি ব্যাকআপ দিচ্ছে। সো আমাদের এই ব্যাকআপটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমরা মানি রান আউট হয়ে যাবে এরকম সম্ভাবনা আপাতত নাই, আলহামদুলিল্লাহ। সো স্যার যে প্ল্যানটা করলো, সামনে পানি আসবে, সিরাজগঞ্জে আমরা ১ একর জমি নিচ্ছি, সেখানে আমাদের আরো প্ল্যান আছে। সব তো আসলে একদিনে শেয়ার করা সম্ভব না। তো আমি শুধু এটুকু বলবো, আমার যুক্ত হওয়ার পিছনে কারণ ছিল যে আমি এটা দেখতে চাই সমাজে যে প্রচলিত কথা আছে সুদমুক্ত ভাবে চলা কঠিন। আমরা জমানাকে গালি দিই,
এই জমানায় সম্ভব না। আমি শুধু এটা দেখতে চাই যে আল্লাহ তাআলা মেরিনার্স গ্রুপ দ্বারা পৃথিবীবাসীকে দেখিয়ে দেয় ইচ্ছা থাকলে এই জমানাতেও সুদমুক্ত ব্যবসা করা যায়। Mariners Group, a business revolution for the mariners community.